দেখো, ক্লাস 12 থার্ড সেম এবং ফোর্থ সেম, এই দুটো সেমের ইংরেজি বিষয়ের জন্য কোন বইটা প্র্যাকটিস বুক নিলে তোমাদের সব দিক কভার আপ হবে এবং কোন বইটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সেটা তোমাদেরকে আজকে বলবো। যে বইটা নিলে তোমাদের খরচও তেমন হবে না, তবে আমি তার আগে বলে রাখি বাজার চলতি সব বই ভালো, কিন্তু এই যে সেমিস্টার প্রসেস, যেখানে 4 মাস 4 মাস 8 মাস তোমরা সময় পাবে টোটাল সেমিস্টারের জন্য, আর গত বছর পরীক্ষায় কিন্তু রেজাল্ট খুব বেশি ভালো না, বিশেষ করে সায়েন্সের ছেলে মেয়েদের জন্য। তার কারণ তারা ওই সেমিস্টার সিস্টেমের যে পড়ানোর ধরন বা পড়ার ধরন এটা বুঝে উঠতে পারেনি। ইংরেজি প্রত্যেকেরই ভালো হয়েছে, যতটুকু জানা যারা ক্লাসেস করেছে তাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। তবে এই বইয়ের পাশাপাশি সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো পাঠ্য বইটা ভালো করে পড়া এবং স্যার যেভাবে পড়াচ্ছেন সেই জায়গাগুলো ভালো করে বুঝে নেওয়া, সেই জায়গা বুঝে তার বাংলা মানে। আমি তো আমার ছেলে মেয়েদেরকে বাংলা মানে নিজের লেখা প্রোভাইড করে দিই, সেখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার পাঞ্চ প্রোভাইড করে দিই, সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলা মানে শব্দের ওয়ার্ড মিনিং প্রোভাইড করে দিই। তারপরে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করাই। তবুও হাতের কাছে যদি এমন একটা বই থাকে যেই বইটা দিয়ে আমরা সমস্তটাই কভার করতে পারবো, প্রতিটা গল্প কবিতা নাটকের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, প্রতিটা গল্প কবিতা নাটকের ওয়ার্ড মিনিং, প্রতিটা গল্প কবিতা নাটকের সব ধরনের প্রশ্নের সমাহার। কি কি প্রশ্ন? জেনারেল এমসিকিউ, কলাম ম্যাচিং, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, কেস বেসড স্টাডি, অ্যাজারশন, রিজন, ট্রু ফলস টাইপ, এই এত ধরনের প্রশ্ন কিন্তু এক জায়গায় থাকতে হবে। তাহলে কোন বইটা ভালো? দেখো, যে কোনো একটা প্র্যাকটিস বই তুমি তোমার হাতের কাছে রাখতে পারো। যদি তুমি প্র্যাকটিস বইটা হাতে রাখো তাহলে তোমার মানে বই কেনার প্রয়োজন নেই, না তোমার এই সেমে না তোমার আগামী সেমে। আগামী সেমে অর্থাৎ ফোর্থ সেমে তোমাকে ব্রড কোশ্চেন এক গাদা তুমি পড়তে পারবে না। আমি যা করিয়েছি তার বাইরে কিছু আসেনি, আগামীতেও যা করাবো তার বাইরে আসবে না। এটা কোনো দৈব শক্তি নয়, এটা অভিজ্ঞতা। কেন? যদি কোশ্চেন আনকমনও আসে, পাতাল ফুঁড়েও দেয়, তুমি পারবে। আমরা এমন ভাবেই শেখাই বা ক্লাসেস করাই, তবেই এই এত বছর ধরে ছেলে মেয়েদের ভালোবাসা পাচ্ছি। আরো একটা জিনিস বোঝে, খুব ভালো করে বুঝে নাও, যে বই এমনটাই কিনবো যে বই কেনার পর আমার বাবা যেই টাকাটা খরচ করেছে আমাকে বই কিনে দেবার জন্য, যেন বইটা নতুনই রইলো এমনটা নয়। ওই বইটা ভালো করে পড়ে একটা ভালো গিফট যদি আমি রেজাল্ট গিফট করতে পারি, তবেই কিন্তু আমার বাবার ওই কষ্ট দ্বারা যে উপার্জিত অর্থ সেটা কিন্তু সঠিক মূল্যায়ন পাবে। তাই একটু বই কেনার ক্ষেত্রে এই সেমে তোমাদের ভয়কে কাজে লাগিয়ে প্রচুর বই বেরোয়। আমি বারবার করে বলছি বুদ্ধিমানের মতন কাজ করতে হবে। দেখো, আমার কাছে প্রচুর প্রকাশনী আছে, তোমাদেরকে আমি দেখাই। এর আগে আমি এগুলো নিয়ে বলেছি, কিন্তু কিন্তু যেটা সব থেকে বেশি কাজের হবে সেই বইটা আমি তোমাদেরকে বলবো, সেটা হলো ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ। আমি আমার ছেলে মেয়েদের করাই। তুমি রায়ান মার্টিনের কোশ্চেন বাঞ্চ করতে পারো, কোশ্চেন ব্যাংক করতে পারো, তুমি তুলসী প্রকাশনীর যে কোনো বই করতে পারো, তুমি প্রান্তিকের কোশ্চেন বাঞ্চ করতে পারো বা কোশ্চেন ব্যাংক করতে পারো। আমার বলার উদ্দেশ্য, আমি এটা করাবো আমার ছেলে মেয়েদেরকে, কারণ সবাই একটা বই কিনলে অ্যান্সার স্ক্রিপ্ট দিতে সুবিধা হবে, তাহলে আমার তাড়াতাড়ি কমপ্লিট হবে। একটা ভালো করে পড়ো, বারংবার করো। প্র্যাকটিস করবার সময় যে কোশ্চেনটা বাজছে সেই কোশ্চেনটাকে হাইলাইট করে রাখো, পারলে সেই কোশ্চেনটাকে খাতায় লিখে রাখো। কেন? কারণ পরীক্ষার আগের দিন তুমি একটি রাত সময় পাবে, সেই একটি রাতে তোমায় কিন্তু টোটালটা রিভিশন দিতে হবে। তাই এখন থেকে যদি গুছিয়ে রাখি, টেক্সটটা পড়ার সময় গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে গোল করে রাখি, সমস্তটা এক জায়গায় গুছিয়ে রাখি, যেমন আমি আমার ছেলে মেয়েদেরকে করাচ্ছি। এখনো বহু ছেলে মেয়েরা ক্লাসে ভর্তি হচ্ছে, কারণ যারা ক্লাসে ভর্তি হচ্ছে তাদের আর অফলাইন টিউশনের প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন নেই। তারা যে ক্লাসগুলো পায়নি সেগুলো ব্যাকলগ ক্লিয়ার করার জন্য ক্লাসেস পেয়ে যাবে। 1 সপ্তাহ লাগবে ব্যাকলগ ক্লিয়ার করতে, কারণ ক্লাসটা এতটাই এনজয়েবল, এতটাই আনন্দের, এতটাই ইনফরমেটিভ।
তাহলে এই বইটা কিনবে। এই বইয়ের মধ্যে যেমন প্রতিটা গল্পের বাংলা মানে আছে, ওয়ার্ড মিনিং রয়েছে, প্রচুর কোশ্চেনের সমাহার রয়েছে। আমি এর অ্যান্সার স্ক্রিপ্ট প্রতিটা গল্প, কবিতার নাটক দিয়ে দেবো, তার আগে প্র্যাকটিসও করাবো। যে কোনো কোশ্চেন ব্যাংক বা বাঞ্চ তুমি প্র্যাকটিস সেট কিনলে আর অন্য কিছু কেনার প্রয়োজন নেই। আরো একটা ভালো দিক, এর মধ্যে সেম 3 এন্ড সেম 4 অর্থাৎ 11দের জন্য দুটো সেম একত্রে একসঙ্গে বইটির দাম পড়বে খুব বেশি হলে 350 টাকা। তাহলে তোমার একটা সেম চলে গেল আর 11-এর জন্য একটা বই, তো টোটাল তোমার হয়তো 700 টাকায় টোটাল বইটা কমপ্লিট হয়ে যাবে। আর এই 700 টাকায় একটা ভালো রেজাল্ট কিন্তু গিফট করতে হবে। তাই বুদ্ধিমানের চয়েস কি, এই একটা বই, আর কিচ্ছু লাগবে না, বাকিটা তো আমি প্রোভাইড করেই দেবো। খুব ভালো থেকো। তাই বই কেনা নিয়ে অহেতুক চিন্তা করো না। বই কেনার থেকেও বেশি তোমার কাছে যে পাঠ্য বইটা আছে সেটা ভালো করে পড়ো, যে জায়গায় পড়ছো সেখানে ভালো করে পড়ো। আর আমার ছেলে মেয়েদের তো আমি সমস্তটা প্রোভাইড করে দিচ্ছি, ওদের আর টেনশন করবার কোনো কারণ নেই। তোমাদের জন্য ক্লাসেস থাকছে। খুব ভালো থেকো, এতটুকুই বলার ছিল। খুব ভালো থেকো।